বাংলাদেশ ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ১৬০টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও মোতায়েন করেছে, যেগুলোর জন্য প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,২৪০ কোটি টাকা ব্যয় করতে হয়েছে ঢাকাকে। আর এসব প্রযুক্তি প্রায়শ অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় গোপনে আনা হয়েছে। টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে আসল সংখ্যা ও ব্যবহৃত প্রযুক্তির পরিমাণ আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। তবে অনুসন্ধানে দেখা গেছে এ সাইবার নজরদারি রাজনৈতিক বিরোধী, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের আমদানি করা প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে IMSI ক্যাচার এবং ওয়াইফাই ইন্টারসেপ্টর থেকে শুরু করে সেলোব্রাইট, ফিনফেসার এবং প্রিডেটরের মতো স্পাইওয়্যার, যা প্রায়শ ওয়ারেন্টিহীন রাষ্ট্র অনুমোদিত নজরদারিতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ১৯০ মিলিয়ন ডলার ব্যয়ের মধ্যে কমপক্ষে ৪০ মিলিয়ন ডলার খরচ হয়েছে ইসরায়েলি উৎস থেকে আসা প্রযুক্তিগুলোর জন্য। এই প্রযুক্তিগুলোর বেশিরভাগই বিশ্বজুড়ে অন্যান্য স্বৈরাচারী শাসনেও ব্যবহৃত হয়েছে বলে জানা যায়।